জগৎপুরের বিখ্যাত কালী মন্দিরের সামনে রয়েছে এই যে মন্দির। আর এই যে মেলাটা গত 15 দিন ধরে চলে মেলাটা অনেক বড়ই বাসে। তো এটা মন্দিরের প্রতিষ্ঠাপুরের ঘাট, আর এর পাশে রয়েছে মন্দির। তো এই যে মায়ের মূর্তি এটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এখন আমি রয়েছি জগৎপুরে যে বিখ্যাত কালী মেলা, এই জগৎপুরের বিখ্যাত কালী মন্দিরের সামনে রয়েছি আমি। আর কালকে ছিল মেন পুজো, মানে বড় পুজো যেটা বলা হয় সেটা কালকে ছিল। আর আজকে আমি এসেছি কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই আসতে পারিনি কালকে। মানে অনেক রাত করে এসেছি, তারা ফোনটাও আনা হয়নি। তোমাদের কালকে রাতের কিছু ক্লিপ তোমাদের দেখিয়ে দেবো কাল রাতে কেমন লাগছিল মন্দিরটা। তো এখন এসেছি আমরা মন্দিরটা তোমাদের দেখায়, মন্দিরটা কেমন, ভেতর থেকেও দেখাবো কেমন মন্দিরটা। এই যে মন্দির, প্রচুর লোক, প্রত্যেক বছর প্রচুর লোক হয়, কিন্তু পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য মানে লোক খুবই কম হয়েছে। তবুও তো তোমাদের দেখাবো। আর মানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রার হয়, প্রথম দিনই হয়, সেটা কিছু ক্লিপ তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই দেখাবো। আমি আগের দিন কিছু শুট নিয়েছিলাম, ভালোভাবে ভিডিও বানাতে পারিনি। চলো এবার তোমাদের মন্দিরটা পুরোটা ঘুরে দেখায়, মন্দিরটা কেমন আর কোথায় কি রয়েছে। তো চলো তোমাদের মন্দিরের বা বাইরের দিকটা দেখে আর কোথায় কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মন্দিরের বাইরের সাইড। প্রচুর দর্শনার্থীরা এসেছে। ওই যে ওখানে কালকে অনুষ্ঠান হয়েছিল ওই জায়গাটাতে, ওইখানটাও তো তোমাদের দেখাবো কেমন জায়গাটা। আর এই যে পুকুরটা, এটা প্রতিষ্ঠাপুর মন্দিরের পুকুর। চলো আর এই যে মেলাটা গত 15 দিন ধরে চলে মেলাটা অনেক বড়ই বাসে। তো এটা মন্দিরের প্রতিষ্ঠাপুরের ঘাট, আর এর পাশে রয়েছে মন্দির। তো গায়ের চলে এবার তোমাদের মন্দিরের শ্মশানটা দেখায়। এখানেই রয়েছে মন্দিরের শ্মশানটা, এই যে মন্দির আর ওখানে রয়েছে শ্মশানটা, তোমাদের দেখায় চলো। সেই যে মন্দিরের পিছন সাইড এইটা, আর এইটা রয়েছে মন্দিরের শ্মশান। এইটা রয়েছে মন্দিরের শ্মশান। আর গাইস আজকে আমাদের সাথে রয়েছে সুমন দা। হ্যালো গাইস, এও এসেছে এখানে ভিডিও বানাতে। আর তো তোমাদেরকে এই মন্দিরে কিছু ড্রোন ফুটোতে দেখাবো, সেটা তোমরা দেখতে পাবে। মায়ের কাছে কেউ যদি মানসিক করে সেখানে যে পাঁঠা বা ছাগল বলি দেওয়া হয়, সেটা ওই ভিতরে হয়েছিল, সেটা তোমাদের দেখাবো সামনে গিয়ে। তো চলো সামনে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি সেখানে। এটা হলো লাট মন্দির, মানে মন্দিরে যেসব জিনিসপত্র থাকে সব এখানে থাকে। আর এইখানে বলি দেওয়া হয়েছিল যেটা তোমাদের বললাম, এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে। আর এই যে মন্দিরটা, মন্দিরের সামনে বলি দেওয়া হয়েছিল। তো চলো এবার পুরো মেলাটা শুনতে, পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখায় কেমন জায়গাটা। যে আমাদের এখন ড্রোন উড়ানো হবে, এই যে ড্রোনের রিমোট। তো গাইস এই যে ড্রোন শট চলছে এখন মন্দিরের। এইটা তো তোমরা আমার চ্যানেলেও দেখতে পারবে। তো একটু পরে আমরা মায়ের দর্শনের জন্য ভেতরে যাব, আর দেখা মন্দিরের ভিতরটা তোমাদের দেখাবো। তো চলো এখন রুম শটটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমরা মন্দিরের ভেতরটা দেখাই তোমাদের, মায়ের দর্শনও করাবো তোমাদের, মায়ের মূর্তি দেখাবো তোমাদের। এই যে মন্দিরের গেট, এটা সামনে। চলো ভেতরে যাওয়া যাক।
তো গাইস এই যে মায়ের মূর্তি এটা গাইস, এই সাইডের মায়ের মূর্তি। উপরে রয়েছে ঝাড়বাতি আর মন্দিরের ভালোভাবে যে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। মন্দিরের ভেতরে যে কাজগুলো সেগুলো খুবই ভালোভাবে। দেখতে পাচ্ছ মায়ের মূর্তিতে পয়সার মালা পরানো হয়েছে, 500 টাকার মালা, 100 টাকা 500 টাকার মালা পরানো হয়েছে। এইটা পুরোটা মূর্তিটা পুরোটা রূপোর উপর। মায়ের মন্দিরে যতগুলো গয়না রয়েছে মায়ের গায়ে পুরোটাই রূপোর গয়না দেখতে পাচ্ছি তোমরা। আমাদের মন্দির তো দর্শন হয়ে গিয়েছে, এবার তোমাদের মেলা যেখানে বুঝতেছে ওই সাইডে তোমাদের দেখায়। তোমরা মাঠের অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর তার উপরে এখানে অর্কেস্ট্রারের কারণে অনেকে এখানে মানে প্রচুর নাচানাচি হয়েছে, তাই জন্য মানে এরকম অবস্থা হয়েছে। পুরো মাঠের অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। কালকে সারা রাত ধরে অনুষ্ঠানটা হয়েছিল। এই যে গড়া মাঠের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা কেমন হয়েছে। ও চলো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগবে তুমি কমেন্টে জানাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিচটা লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে গেলে তাহলে সাবস্ক্রাইব করো। চলো বাই।